বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তার মধ্যে একটি অন্যতম হলো সরস্বতী পুজো। দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার দেবী। মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো বাঙালিদের একটি বিশেষ পুজো। বাঙালি ছাড়াও সরস্বতী পুজো উত্তর ভারত, উড়িষ্যা, নেপাল এরকম বিভিন্ন অঞ্চলে উৎসাহের সহিত পালন করা হয়। বৌদ্ধ, পশ্চিম এবং মধ্য ভারতের জৈনরাও সরস্বতী পুজো করে থাকে। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসাবে ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় মা সরস্বতীর আরাধনা হয়ে থাকে বা সেখানে পুজো করা হয়ে থাকে। মা সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। সরস এই শব্দের অর্থ হলো জল, অর্থাৎ দেবী সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা। তো বৃহস্পতির পত্নী দেবী সরস্বতীকে কোথাও কোথাও বলা হয়ে থাকে। পণ্ডিতেরা অনেকেই মনে করেন যে সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে দেবী হয়েছেন। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবং মহাদেবের কন্যা হলেন মা সরস্বতী। দেবী দুর্গার পুজোতে আমরা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলকেই দেখি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, এর পেছনেই বা কী কারণ আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে এবং অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ জানালাম। তো ছোট থেকেই আমরা প্রায় সকলেই শুনে আসি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না। এতে নাকি দেবী সরস্বতী রাগ করেন এবং সরস্বতী দেবী রাগ করলে পরীক্ষায় পাশ করতে পারা যাবে না, কারণ পাস ফেল সবই যে তারই হাতে। কিন্তু কেন এমন নিয়ম? আসলে কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ, তাই যে কোনো ফসল যখন উৎপন্ন করা হয় সেই ফসলের প্রথমটা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। এমনকি নতুন ধান উঠলে তা নিয়ে কিন্তু উৎসবের প্রথা আছে। শীতের ফল হলো কুল। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী এই সময় হয়ে থাকে, তাই প্রথা মেনে ফলটিকে প্রথমে দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয়, আর এটিকেই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। আরও একটি কারণ রয়েছে এর পিছনে, যে বসন্ত শুরু হওয়ার সময় থেকে পেটের রোগ, জ্বর, সর্দি, কাশির প্রকোপ বাড়তে থাকে। এই সময়টাতে কুল পাকে, আর কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থেকেই যায়। কাঁচা কুলে এক ধরনের কষ পাওয়া যায়, সেটি আমাদের পেট ব্যথা বা পেটের রোগ বাড়াতে সাহায্য করে। এই কারণে কাঁচা কুল খেতে মানা করা হয়। আরও একটি কারণ রয়েছে, যেটি শাস্ত্রীয় কারণ এবং পৌরাণিক গল্প হিসাবে মনে করা হয়। কোনো এক সময়ে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় মগ্ন হয়েছিলেন। তো তপস্যা শুরু করার আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতী মুনিকে একটি শর্ত দিয়েছিলেন। বলেছিলেন, এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারা থেকে বড় গাছ এবং বড় গাছের ফুল থেকে নতুন ফল হবে, নতুন কুল হবে। দেবী বললেন, সেই কুল থেকে ব্যাসদেবের কুল পেকে ব্যাসদেবের মাথায় যেদিন পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে এবং দেবী সরস্বতী তুষ্ট হবেন। ব্যাসদেবও শর্ত মেনে নিয়েছিলেন এবং তপস্যা শুরু করেছিলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ এবং বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। তখন ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী।
সেই দিন দেবমাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল খাওয়ার প্রথা প্রচলিত। সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, মদন পঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হওয়া বাঙালির বহু প্রতিষ্ঠিত একটি পুজো। সারা বছর আমরা ছোট থেকে বড় সকলেই মা সরস্বতী পুজোর এই দিনটির জন্য অপেক্ষা করি। আমাদের বাঙালিদের, বিশেষ করে ছোট ছোট শিশুদের এবং যারা বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত, চিত্রকলা, শিল্পকলার সঙ্গে যুক্ত, তারা মা সরস্বতীর পুজো করে থাকে। আমরা প্রত্যেকেই মায়ের কাছে জ্ঞান বুদ্ধি প্রার্থনা করি এবং জীবনে যাতে সহজভাবে সরলভাবে এগিয়ে যেতে পারি, সেই বুদ্ধি যেন মা আমাদের দেন, সেটি কামনা করি। আসলে আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী দেবী এবং দেবতাদের পূজা হয়। মাঘ মাসের শেষে বসন্তকালের শুরুতে হয়ে থাকে সরস্বতী পুজো, তাই তো নাম বসন্ত পঞ্চমী। আমাদের ধর্মে যে কোনো দেবী এবং দেবতাকে সেই সময় যে ফুল ও ফল পাওয়া যায় সেটিকে আমরা সেটা নিবেদন করি, তারপরেই কিন্তু আমরা সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করি। সেরকম মাঘ মা বসন্তকালে কুল পাকে, সেই পাকা কুল আমরা মাকে নিবেদন করে থাকি, তারপর সেটি আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। এই কারণেই বলা হয় সরস্বতীর আগে বা সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তাছাড়া আরও বলা হয়ে থাকে যে এই সময় আবহাওয়ার পরিবর্তন হয়, শীতের থেকে ধীরে ধীরে গরম পড়তে থাকে। এই সময় বসন্তের হাওয়ায় মনের সঙ্গে আবহাওয়ারও নানান ধরনের পরিবর্তন দেখা যায়। চারিদিকে গুটি বসন্তের মতো রোগের প্রকোপ বাড়ে। বর্তমানে গুটি বসন্ত রোগ অতটা ভয়ঙ্কর না হলেও একটা সময় কিন্তু এটা মারণ রোগ ছিল এবং গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে যেত এই রোগের প্রকোপ পড়লে। তাই এই সময় কাঁচা কুল খেলে পেটের রোগ হতে পারে, ঠান্ডাও লাগতে পারে। তাই বলা হয় কুল যখন পাকবে মা সরস্বতীকে সেটি নিবেদন করে তারপরেই সেটা গ্রহণ করা ভালো। এই কারণেই ছোটদের ভয় দেখানো হয় যে কুল খেলে মা রেগে যাবে, এবং এই সব কারণের জন্যই বলা হয় যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সেটা তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।